গুড মর্নিং গাইস। গুড মর্নিংটা যদি আবার দেরি, এখন 10:30 বাজে। এখন আমি রেডি হচ্ছি কারণ আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়। কোন জায়গায় সেটা আমি যেতে যেতে বলবো। একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কারণ এখন ভীষণ হুটাপাটা লেগে গেছে। বাবা হাট থেকে এসেছে, এখন তাড়াতাড়ি রেডি হতে হবে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেবগ্রাম। অ্যাকচুয়ালি ঠিক দেবগ্রাম না, দেবগ্রাম ছাড়িয়েও অনেকটা যেতে হবে, তাই না? প্রচুর ব্যাগ হয়ে গেছে। লোশন মাখনে দেখো, লোশন মাখছে হাতে। আমার স্কিনটা প্রচন্ড ড্রাই না, ঠিক নেবো দাদা। এই নতুন কোটটা কিনেছি, এই যে লুক। বসেছি, অনেকগুলো ব্যাগ হয়েছে। ব্যাগ আমি হেলমেটটা নিতে ভুলে গেছিলাম, তো দোকান থেকে একটা হেলমেট নিয়ে নিলাম আমি। আমাদের চেনাই মানে উনি, তো উনি একটা হেলমেট দিয়ে দিলেন, সেটাই পরে নিলাম আমি। এত দূর তিনজনা নিয়ে প্লাস হচ্ছে কি যে এতগুলো ব্যাগ, মানে ট্রাস্ট মি এটা বাবার পক্ষেই সম্ভব, মানে এটা খুব রিস্কের একটা কাজ। এই বিস্কিটগুলো খুব ভালো লাগে। আর দৌড়ে দা। কৃষ্ণনগর ছাড়ি যাওয়ার পরে আমরা এখানে কিছুটা রেস্ট নিয়েছিলাম, আর দেখো ট্রেনও কিন্তু দেখে নিলাম। 3-4 ঘন্টা ট্রাভেল করার পরে অবশেষে আমরা মামন মাসিদের বাড়িতে পৌঁছে গেছি। আর এই দেখো মামন মাসি। প্রথমে একটা কথা বলে দিই যে এইটা কিন্তু অনেক আগেকার ব্লগ, মানে আমরা মামন মাসিদের বাড়িতে গেছিলাম তখন হচ্ছে অন্নপূর্ণা পুজো হচ্ছিল ওদের, আর নবান্নও ছিল। যেহেতু নবান্ন ছিল তাই সেই উপলক্ষে অনেকেই এসেছিল মামন মাসিদের বাড়িতে, আর সেই সঙ্গে আমরাও এসেছি। এসেই তো মামন মাসি ওদের ওখানকার বিখ্যাত ক্ষীরের কিছু একটা দিয়েছিল মিষ্টি, যেটা খুব ভালো খেতে ছিল। আর দেখো কত রিলেটিভস এসেছে, এগুলো কিন্তু আমাদেরও রিলেটিভস হয়। নবান্নতে আমার এই জিনিসটা খেতে না খুব ভালো লাগে। দেখো নবান্নতে এদের কত কি খাবার হয়, মানে আমি এত কিছু খাবারের আইটেমস আমি জীবনেও দেখিনি। মানে দেখেছি মানে একসঙ্গে যে এত কিছু রান্না করা হয়, মানে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। এখানে অনেক ভাজা রয়েছে, মাছ রয়েছে, চাটনি রয়েছে, শাক রয়েছে, মানে কি নেই, পাঁপড়ও রয়েছে। দেখো কত রান্না করেছে এরা। ভাজাভুজির মধ্যে যেটা আমার সবচেয়ে ইউনিক লেগেছে সেটা হচ্ছে কি যে আখ ভাজা। প্রথমেই তো দিয়ে দিয়েছে শাক, তারপরে আর এক রকমের শাক দিয়ে দিয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা, শিম ভাজা, এখানে রয়েছে আখ ভাজা, নারকেল ভাজা, তারপরে দিয়ে দিয়েছিল সবজি দিয়ে তৈরি একটা ঘ্যাট মতো, তারপরে দিয়ে দিয়েছিল কাতলা মাছ। প্রত্যেকটা খাবার এত ভালো লাগছিল না খেতে যে কি বলবো। আর এটা ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমরা না কখনো এর আগে এরকম নবান্নতে খাইনি। আমার মামার মাসি কিন্তু খুব সুন্দর গায়, যদি কখনো সুযোগ পাই তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মামার মাসির একটা গান। কেমন লাগছে আমরা এখানে এসে? আর এই হলো মামন মাসির শাড়ির কালেকশন। আমি যখন ভিডিওটা অন করেছিলাম মামন মাসি বলছিল এই রে তুই এখন দেখাচ্ছিস, আমাদের কিছুই গোছানো ছিল না, কিন্তু দেখো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, যাবো যেহেতু এখানে নবান্ন আর মা অন্নপূর্ণা ঠাকুরের পুজো হয়। আর কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে মা বড় মার ছবিও আছে। আর এই যে গোলু দাদা, সে সকালবেলা 9টা নাগাদ বেরিয়েছে, দিয়ে সবার বাড়িতে নবান্ন খেয়ে খেয়ে বেরিয়েছে, আর এখন সন্ধে হলো উনি ফিরে এসেছেন বাড়িতে। যাই হোক সবাই একটুখানি আদর করলো, আবার বকলো। গোলু দাদা আর যায়নি, বাকি আমরা সবাই গেছিলাম ঠাকুর দেখতে। আর দেখো এইটা কত সুন্দর করে সাজিয়েছে। ওখানে প্রসাদ হিসেবে লুচি দিচ্ছিল, মানে লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছিল, আর সেটাই খেতে এতটা সুন্দর লাগছিল যে কি বলবো। তারপরেও আরো দু একটা অন্নপূর্ণা ঠাকুর আমরা দেখলাম। অন্নপূর্ণা ঠাকুর দেখতে গিয়ে মানে প্রায় অর্ধেক গ্রামটাই ঘোরা হয়ে গেছে বলতে গেলে। তারপরে আমরা গেছিলাম আমার মাসের ফ্রেন্ডের বাড়িতে, আর এই বুনুটা জানো আমার ভিডিওস দেখে, সমস্ত এইসব ব্ল্যাঙ্কেটগুলো বার করছে, সব খাটটা তুলে উঠে বসে হয়ে গেছে, চেঞ্জ করে নিয়েছি। আমি তো জানতামই না যে মামার মাসিদের বাড়িতে কুকুর আছে, কিন্তু এই কুকুরটা না কামড়ায়, সেই জন্য গায়ে হাত দিতে বারণ করেছিল। দেখা হচ্ছে পার্ট 2-তে তোমাদের সঙ্গে। বাই বাই।